হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে কি বার? আজকে হচ্ছে স্যাটারডে, শনিবার। তো আজকে তো ছুটির দিন, বুঝতেই পারছো। কিন্তু আজকে এটা হয়েছে সেটা হচ্ছে আজকে কাজল দি আসবে না, মানে আজকে আর কালকে স্যাটারডে এবং সানডে দুদিনই কাজল দি ছুটি নিয়েছে। কাজলদের কিছু পার্সোনাল কাজ আছে বাড়ি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে আমাদের স্যার দাঁড়িয়ে আছেন। সকালবেলা উঠে পটি করেছে, পটি করে আমার গায়ের মধ্যে উঠে বসেছে, মানে যাতে আমি বুঝতে পারি যে ও পটি করেছে। তাই তো? হ্যাঁ তাই তো। কি ও প্রেস্টিজ আছে, প্রেস্টিজে লেগেছে আমি বলেছি বলে এটা। তো যাই হোক, তো উঠলাম। দেখো পেছনে আমি এখন বিছানার চাদরটা চেঞ্জ করবো, কারণ শনি রবিবার তোমরা চেঞ্জ না করলে আমার ভীষণ বিরক্ত লাগে। শনি রবিবার তো করি, মাঝে এমনি দিনও করি, কারণ বাচ্চা থাকলে না আমার মনে হয় একদিন বাদে বাদে চাদর না চেঞ্জ করলে হয় না। সো আমি এখন চাদরটা চেঞ্জ করছি। আর ওইদিকে রিমোর জন্য খাবার তো বানিয়েছি, ওর পেটটা এখনো কমপ্লিটলি ঠিক হয়নি, তাই জন্য ওকে আজকে আমি চিড়ে সেদ্ধ দিচ্ছি সকালবেলা। আর ও খেলছে নিজের মতো, নিজে খেলাধুলা করছে। তো চলো আগে না আমি বিছানাটা ঠিক করি। বল রিমো, রিমো পাপায়া বলে দে, পাপায়া, পাপা না পাপায়া। তো সকালবেলা উঠে ভাবলাম যে আগে চলো বিছানাটাই গুছিয়ে নিই। আর এখানে দেখো গুন্ডা পুরো গুন্ডামি করছে আমার সাথে। তো কাজল দি না থাকলে আমাকে একা একাই করতে হয়। আর যেহেতু শনিবার ছিল, সায়ন্তন শনিবার রবিবার দিন একটুখানি বেশিক্ষণ রেস্ট নেয়, তাই জন্য ওকে আর ডাকিনি, আমি একা একাই করছিলাম। আর সাথে আমার ছোট পার্টনার ছিল, সেটা ছিল রিমো। দেখো চাদর পাতা দেখছে আর আমাকে দেখাচ্ছে কি সমস্ত, মানে অনেক অনেক রকম জিনিস শিখছে এখন, যেহেতু আস্তে আস্তে বড় হচ্ছে। ওর সাথে গল্প করলাম এবং সাথে সাথে কাজটাও করে নিলাম। তো নেক্সট আমি যেটা করি সেটা হচ্ছে আমি ম্যাক্সিমাম দিনই জামা কাপড় ফার্স্ট সেটটা আমি কাচতে দিয়ে দিই। আর এবার পেছনে যে কি বকর বকর করছে বুঝতে পারছি না। তো আমি জামা কাপড়টা কাচতে দিয়ে দিলাম। এবার আমি যাবো হচ্ছে রিমোকে খাওয়াতে। রিমো বেরো, আমাকে বেরোতে দে, বেরো। দেখো দেখো আমাকে ছোট বাথরুমে আটকে দিচ্ছে, দেখো দেখো আটকে দিল আমাকে। ছোট যে বাথরুমটা দেখছো তার মধ্যে আমাকে আটকে দেয়, মানে সেটা আমি ঢুকি বা কাজল দি ঢুকুক। বেরো, লেগে যাবে না? লেগেছে লেগেছে, আমি কি করে জানবো? তুমি এখানে দাঁড়িয়েছো কেন? এটা ছোট না, আমি কি করবো বলো? চলো আমরা খাবো, এবার বারান্দায় বসে খাবো, চলো মা। আবার বৃষ্টি শুরু হয়ে গেল। এই যে রিমোর খাওয়া হয়ে গেছে, তাই তো। এই যে টনিও আছে আজকে আমাদের সাথে, টনিও আছে। আমরা এতক্ষণে চা খেতে বসতে পেরেছি। এই যে সায়ন্তন কি ঘুম হলো না কি হলো না? আর ওই যে পেছনে আরেকজন চাল্লা দিয়ে বৃষ্টি দেখছে, এক্ষুনি আসবে ঝাপাতে চায়ের উপর আমাদের। রিমোর জন্য কি রান্না করব সেটাই ভাবছি, কারণ আমাদের রান্না বান্না করা আছে, ভাতও করতে হবে না, তো আমাদের হয়ে যাবে। কি করবো বলো তো? ওই রাইস সেরেলাক যেটা, তো রাত্রিবেলাও তো ওটাই খায়। আমি প্রেসারে একটু চাল আর ডাল দিয়ে দিই, অল্প ডাল আর একটু চাল দিয়ে একটু সেদ্ধ করে দিই, খিচুড়ি টাইপের করে দিই। আজকে যে কাজল দি আসেনি, তুমি আমাকে একটু হেল্প করলে না। আমি জামা কাপড় গুলো মেললাম, তুমি তো একবার বলতে পারতে দাও পূজা আমি জামা কাপড় গুলো মেলে দিই। আমি বিছানার চাদর ফাদর সব চেঞ্জ করে দিয়েছি, বুঝেছিস? তুই শুধু এই বালিশের কভার গুলো করবি। মাসি আসবে ঘর তোর পরিষ্কার করতে, তোকে মনে করতে হবে না। কিছুই ফেলেনি রিমো আজকে ঘর যথেষ্ট পরিষ্কার রেখেছে। রিমো বুদ্ধিমান, জানে কাজল দি আসেনি, ঘর বেশি নোংরা করলে কেউ বোঝাবে না, আমাকে উল্টে কেলাতে পারে, ওই জন্য আমি আজকে বেশি নোংরা করছি না। দেখো আবার কি সুন্দর রোদ উঠে গেল। রিমো টাকা টাকা টাকা
তাকাও তাকাও, তোকে এরকম ছুঁড়ে ফেলবো? কি ফেলেছিস তুই? কান ধরো, কান ধরো। কি ফেলেছো তুমি? পড়ে যাবে কিন্তু বিছানা থেকে, আমি ধরবো না তোমাকে। কেন ফেলেছো? হাসি দিয়ে আমাকে বলে এত চালাক, আমি ওকে বকতে গেলেই এমন হাসবে, চোখ পিটপিট করবে যে আমি আর রাগটাকে ধরে রাখতে পারি না, আমি হেসে ফেলি। পাউডার কৌটোটা ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিল, জানো? কি ফেলেছিস তুই? ফেললি কেন? তোকে আমি ছুঁড়ে ফেলে দেবো, মন করে ছুঁড়ে ফেলে দেবো। সারাদিন এই ছেলে বাচ্চা হলে এই হচ্ছে সমস্যা, সারাদিন মারে, চুলের মুঠি ধরে টানে, কামড়ায়, আদরও করে, কিন্তু প্রচন্ড দুরন্ত, প্রচন্ড প্রচন্ড দুরন্ত। দেখো দেখো, চোখের মধ্যে আঙুল ঢুকিয়ে দেয়। দেখলে কেউ বলবে সকালবেলা নাকি ঝেপে বৃষ্টি হয়েছিল। এই যে রিমু এসেছে, আমরা অ্যাকচুয়ালি একটা কাজে এসেছি, সেটা হচ্ছে দেখাচ্ছে তোমাদের দ্বারা। এই হেলিকপ্টারটা আমরা কিনেছিলাম মেলা থেকে, কিন্তু এটা ঘরের মধ্যে একদমই ওড়ানো যাচ্ছে না। আরেকজনের কাজ দেখো, লাটাইয়ের সুতো নিয়ে এসছে, মানে ও ভাবছে এই হেলিকপ্টারটা একদম স্বর্গেও পাঠাবে। শান্ত তাড়াতাড়ি করো, প্রচন্ড গরম লাগছে। রিমো রিমো রিমো, নো নো, পড়ে যাবে। ওই দেখ ওই দেখ ওই দেখ, ছেড়ে দাও ছেড়ে দাও, কিচ্ছু হবে না। চলে আসছে কেন নিচে? তোর মাই খেলছে, দেখ। जिंदगी कराबो। হ্যাঁ, কি করছো? जा बेटा, जिले अपनी जिंदगी कराबो। রিমো দেখ, दादा নিজে উড়বে। যা চলে গেল, দেখলে ভালো হবে। এই কোথায় যাচ্ছ তুমি? কোথায় পড়লো? প্রত্যেক বেলায় যেরকম খাবারটা নিয়ে আসবো অমনিও চলে যাবো। এদিকে আয়, বস। আমার পেছনে লুকিয়ে বসে আছে, খাবে না। কি রে? এই বেটা বাবু, রিমো কেন লুকিয়েছিস কেন? হ্যাঁ কি রে? দেখতে পেয়েছি কিন্তু আমি। এ মা, লুকিয়েছিস কেন তুই? আমরা এখন বেরোচ্ছি, ও বাড়িতে যাবো, সায়ন্তন দিতে যাচ্ছে, সায়ন্তন দিয়ে চলে আসবে। এই দেখো আরেকজনকে দেখো, কি যে বিচ্ছু হতে পারে, মানে জ্বালিয়ে একেবারে। নতুন অঙ্গভঙ্গি শিখতেছো, ফিটফিট করা, এই সেই নাটক। চিল্লাচ্ছে না, ঘুরতে যাবে বুঝতে পেরেছে, ওই জন্য চিল্লাচ্ছে। চল এই জুতো পরো। কি করে দেয়? এই রিমো, রিমো খাটে।
আয়, তুমি ওকে ছেড়ে চলে গেলে, আমি ভিডিও করছি। উঠে গেছে, বাইচান্স দিয়ে পড়ে যায়। পড়বে কেন? বাইচান্স ধরো পেছন ঘুরে পড়ে গেল। হ্যাঁ পড়তে পারে, তুই চলে গেছিস কেন? চলো ওদের দেখে তো আমি উঠে গেছি, ওর মতো যেটাতে ও ফার্স্টে উঠবে সেটাই ও ট্রাই করেছে। দেখ না, একটা 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 সিটে পা দিয়ে দিও, দেখছিস বড়দের। আবার মাঝে মাঝে দুটোতে উঠে। হ্যাঁ আজকে ছাদে যাচ্ছি একবারে দুটো। ওই তো দেখ 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 কতখানি বিচ্ছু, দেখ কতখানি বিচ্ছু হয়েছে, দেখ 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 কতখানি বিচ্ছু তৈরি হয়েছে। দেখ ওই দেখ বম্মা বসে আছে। যা গপু দেখে আয়, যা। আসো বাবু দেখি, কাজু কাজু ঘরে আছে। চলো বম্মা হলে নাই কল। বম্মা কি বলছে? একটু ফ্লাইং কিস দিয়ে দাও, ফ্লাইং কিস দিয়ে দাও। দেখি দেখি শোনা শোনা ওর নাম, ওর নামটা দিয়েছে, ওইটার কৃষ্ণের নাম। হ্যাঁ তুমি কি কৃষ্ণ ঠাকুর? গোপাল কৃষ্ণ তো, গোপালই তো কৃষ্ণ। আমরা এলাম উপর থেকে। অ্যাকচুয়ালি মা উপরে সন্ধ্যেবেলা যায় ওই একটু রুটি টুটি করার জন্য দিদাদের। তারপরে এলাম, আর রিমো কি করেছে জানো, দিদার সারা ঘর পুরো মুড়িতে একেবারে একাকার করেছে। আর এখন ওকে আমি দিয়েছি ওর একটা ওই বই আর কি কেনা হয়েছে ওর জন্য, তো ওটা ওকে দিয়েছি। আর আমরা এখন চা খাবো, মা চা করতে গেছে। যদিও সকালবেলা তো প্রচণ্ড বৃষ্টি হলো, রোজই সকালের দিকে এখন বৃষ্টিটা হচ্ছে, কিন্তু তারপরে যে পরিমাণ গরম পড়ছে ভালো লাগছে না। আর রিমো দেখো এখানে কি করছে। রিমো হাই করে দাও, হাই এরকম করো, হাই বলো। আচ্ছা ফ্লাইং কিস দিয়ে দাও। আরেকটা আরেকটা ভালো করে, এই যে ফ্রেন্ডস আছে তোমার এখানে, অনেক ফ্রেন্ডস আছে। রিমোটা ফ্লাইং কিস দিয়ে দাও। রিমো আরেকটা ফ্লাইং কিস দিয়ে দাও। রিমো এখন প্রচন্ড পড়াশুনো করছে, মানে প্রচন্ড লেভেলের পড়াশুনো করছে, বুঝেছো তো। তো যাই হোক, মা আসুক তারপর আমরা চাটা খাবো। আমরা চা খেলাম, সিঙ্গারা খেলাম, আর নিমকি খেয়েছি। সিঙ্গারাটা কি ঝাল। এই যে রিমো কি করবো কি করবো, ঘোরাবো? ওর ব্যথা লাগে না ঘোরালে? ব্যথা লাগে তোর? ওই যে কি করছে রিমো? হ্যাঁ সানফ্লাওয়ার। রিমোট ডিনার টাইম এখন। ডিনার হচ্ছে কেন? না না না, জল নিয়ে ভালোই হয়েছে, সুবিধা হয়েছে। না না পাতলা ভালো। রাইস ভেজিটেবল। রিমোকে এখন ওর যেহেতু পেটটা গন্ডগোল, সেজন্য ওকে রাত্রিবেলা রাইস ভেজিটেবল যে সিরিয়ালটা, সেটাই সেরেলাক সেটাই দেওয়া হচ্ছে। এখন উইটটা দিচ্ছি না, বেশ অনেকক্ষণ হলো। প্রচন্ড পড়াশোনা চলছে। মাধ্যমিক দেবে মনে হচ্ছে 2 দিন বাদেও। হ্যাঁ করো। এখন বাজে রাত 12টা, বাট রিমোর কোনো বিরাম নেই। আমার ঘুম পেয়ে গেছে অলরেডি আসতে। আরেকজন দেখো আবার এইটা নিয়ে এসছে। এটার মধ্যে সেই পুরনো অনেক চুড়ি আছে, সেগুলোকে তো তখন ছুঁড়ে ছুঁড়ে ভেঙেছে কতগুলো চুড়ি। আমি দিয়েছি ওকে খেলার জন্য, ওর কোনো দোষ নেই। আবার নিয়ে এসছে, এখন ঘুমাতে হবে না তো আমরা এখন শোবো। দেখি কখন ঘুমায় মহারাজ। 1টার আগে চোখে ঘুম নেই। টাটা করে দাও, বাই বাই, গুড নাইট করে দাও, গুড নাইট করে দাও।